তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2026 সালের নতুন বইয়ের 10 এবং 11 পৃষ্ঠা নিয়ে। তো দেখো এখানে আছে কি সংখ্যার তুলনা। তো আমরা একাধিক সংখ্যার পাশাপাশি যদি থাকে সেই ক্ষেত্রে তুলনা করে বুঝতে পারবো যে কোন সংখ্যাটা বড় এবং কোনটা ছোট। সেই সংখ্যা এই ছোট বড় এই আজকের ভিডিও থেকে এটাই আমরা শিখব যে কিভাবে সংখ্যা ছোট বড় চিনতে হয় বা বুঝতে হয়। তো প্রথমে দেখো এখানে দেওয়া আছে এই 1215 1215 আর 1125 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট। তো তোমাদের বইয়ে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, সেগুলো আমি বোঝাবো। তবে প্রথম যে প্রাথমিক যে কথাগুলি সেগুলো আমি একটু বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। তো যে সংখ্যাটা যদি মনে করো দুইটা সংখ্যা আছে, কোনটা বড় ছোট আইডেন্টিফাই করার জন্য প্রথমে হচ্ছে যেই সংখ্যাটার অঙ্ক সংখ্যা বেশি সেটা হচ্ছে বড়, এক নম্বর কন্ডিশন। ধরো এই যে এখানে যেমন অঙ্ক সংখ্যা কি 1 2 3 4, এখানে 4টা অঙ্ক আছে, এখানেও 4টা অঙ্ক আছে। তো যদি কোনোটায় 5টা অঙ্ক থাকতো, মানে অঙ্ক সংখ্যা যার বেশি সেই সংখ্যাটা হচ্ছে বড়। অঙ্ক সংখ্যা যদি সমান হয়, যেমন এইখানে এই 1215 বা 1225, এখানেও অঙ্ক সংখ্যা 4টি, এখানেও অঙ্ক সংখ্যা 4টি। অঙ্ক মানে কি যে প্রত্যেকটা যে 1 2 1 1 2 5 এগুলো সবগুলো হচ্ছে এক একটা অঙ্ক। তো অঙ্ক সংখ্যা যেহেতু এখানেও সমান এখানেও সমান, তো যদি এরকম হয় সেই ক্ষেত্রে সবচেয়ে বাম পাশের অঙ্ক যার বড় সেটা বড়। যেমন এখানে দেখো দুইটারই বাম পাশের অঙ্ক এখানেও এক এখানেও এক। তো যদি এমন হয় যে বাম পাশে সবগুলো সমান, তাহলে আমরা তারপরের অঙ্ক যেটা সেটা যার বড় সেটা বড় হবে। তো দেখো এখানে আছে 2, এখানে আছে 1, তার মানে 2 বড় 1 ছোট। তার মানে এখানে বড় সংখ্যা হচ্ছে 1215, ছোট সংখ্যা হচ্ছে 1125। তো যদি এমন হতো যে এটাও সমান, তারপরে আমরা তাহলে কি করতাম, তারপরের যে অঙ্কটা এই যে এই 1 এটা চিন্তা করতাম, এটা আর এটা তুলনা করতাম। এটাও যদি সমান হতো তার ডান পাশের এইটা আর এইটা তুলনা করতাম। তো এইভাবে প্রথমে দেখবো যে অঙ্ক সংখ্যা কার বেশি, যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা বড়। তো অঙ্ক সংখ্যা যদি সমান হয় তাহলে বাম পাশের সবচেয়ে দুইটারই বাম পাশের সংখ্যা কার বড় সেটা যদি সমান হয়, তাহলে তার ডান পাশের যে সংখ্যাটা সেটা কার বড়। এইভাবে করে আমরা ছোট বড় আমরা বুঝবো। তো এখন এই বইয়ে যেভাবে আছে একটু বিস্তারিত আলোচনা করতে, যে সংখ্যা দুইটিকে হাজার, শত, 10 ও 1-এর দলে সাজাই। এটা টিয়া বলতেছে যে সংখ্যাটাকে আমরা হাজার, শত, 10 এবং 1-এর দলে সাজাই। তো এইখানে দেখো সেটা সাজাইছে, যেমন 1215। তো এইখানে 1000টা ব্লক আছে এইখানে, আর এইখানে আছে 100, এইখানে আছে 100। মানে এটা আলাদা আলাদা করে ব্লকগুলোকে সাজাইছে। এটা হচ্ছে 1000-এর ব্লক, আর এটা হচ্ছে 100-র ব্লক, এটা হচ্ছে 10-এর ব্লক, এটা হচ্ছে এক এক করে এখানে 5টা ব্লক আছে। তার মানে এই 1000 আর 200 1200, 1200 আর 10 আর 5, তাহলে কত হয় 15, মানে 1215টা ব্লক। আবার এইখানে আছে কি 1125। তো এইখানে আছে 1000, এইখানে আছে 100 ব্লক, আর এইখানে আছে 10, এইখানেও আছে 10, মানে 10-এর ব্লক আছে 2টা, আর 1-এর ব্লক আছে কয়টা, 5টা। তার মানে দেখো এখানেও 1000 আছে, এখানেও 1000 আছে সমান। এইখানে আছে 100-র ব্লক 2টা, এইখানে আছে 100-র ব্লক 1টা। তো যেহেতু এখানে 1000 এখানে 1000 আছে সমান, তাহলে আমরা ডান পাশেরটা চিন্তা করব। তো ডান পাশে আছে এই ব্লক, মানে এখানে 100 ব্লক এখানে 100 ব্লক। তো এখানে আছে 2টা, এখানে আছে 1টা। যেমন এখানে আছে দেখো 2, এখানে আছে 1। তো যেহেতু এই 1 আর এই 1 সমান, তাহলে আমরা তার ডান পাশের অঙ্ক তুলনা করব। তার মানে এটা 2, এটা 1, তার মানে এই 1215 এই সংখ্যাটা বড়, আর 1125 এই সংখ্যাটা ছোট। তো এখানে প্রশ্নটা কী ছিল, কোন সংখ্যাটা ছোট সেটা বের করতে বলছে। তো আমরা তাহলে দেখলাম কোনটা 1125 এই সংখ্যাটি ছোট। তো চলো আমরা হাজারের দল তুলনা করি। হাজারের দল একই, মানে এই যে দেখো এখানেও 1 আছে এখানেও 1 আছে, তাই আমরা সংখ্যা দুটিকে শতের দল তুলনা করি। শত মানে যে 2 আর এই যে 1, এই দুইটা তুলনা করি। তো আমরা 1215 সংখ্যাটিতে শতের দল আছে কয়টা, 2টি। এই যে দেখলাম শতের দল আছে এখানে কি 2টা, আর 1125 এর ভিতরে শতের দল আছে 1টি। এই যে দেখো 1টি শতের দল আছে। তাই আমরা বলতে পারি যে এখানে যেহেতু শতের দল বেশি,
তার মানে এই সংখ্যাটা বড়, আর এখানে যেহেতু শতকের দল ছোট তার মানে এই 1125 এই সংখ্যাটা ছোট। এভাবে কিন্তু তুলনা করতে হয়। তো এরপরে দেখো নিচে আরও দুইটা সংখ্যা দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি 32,740, 32,940। 32,740 দেখো কিভাবে বুঝলাম, একক, দশক, শতক, হাজার, অযুত। তো 3 অযুত, 3 অযুতে কত হয় 30,000, 1 অযুত ইকুয়াল হচ্ছে 10,000, 3 অযুত হচ্ছে 30,000। আর এই যে হাজারের ঘরে আছে 2, তো 30 আর 2 কত 32,000, 17 ঘরে আছে 7, 32,700, 4 10 40, আর এখানে আছে 32,940। তো এটা খুবই সহজ, আমরা একে একে বড় স্থানীয় মান মানে এই যে এখানে যেহেতু অযুত পর্যন্ত আছে, তো আমরা অযুত থেকে তুলনা করব, এখানকার অযুত, এখানকার অযুত, তারপরে আমরা যাব কি অযুতের পরে যাব হাজার, এখানে হাজার, তারপরে যাব শত, এখানেও যাব শত, এইভাবে করে তুলনা করব। তো বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মান তুলনা করব। প্রথমে অযুতের স্থান, এরপর হাজারের স্থান, এরপর শতকের স্থান, এরপর দশকের স্থান, সর্বশেষ এককের স্থান তুলনা করব। এইভাবে আমরা আগাবো। তো এইটা ছিল 10 নম্বর পৃষ্ঠার আলোচনা। এখন আমরা 11 পৃষ্ঠায় চলে যাবে। এইটারই বাকি অংশ আছে 11 পৃষ্ঠায়। দেখো অযুত ও হাজারের স্থানের অঙ্ক একই, অযুত আর হাজারের স্থানের অঙ্ক দেখো একই। তাহলে এখন দেখো দুইটা সংখ্যার ভিতরেই এই অযুতের স্থানে এখানেও 3 আছে, এখানেও 3 আছে সমান, আবার এইখানে হাজারের স্থানে 2 আছে, এখানেও হাজারের স্থানে কত আছে 2 আছে। তো সেই কথাটা এখানে বলছে যে হাজারের স্থান আর অযুতের স্থান এই দুইটাই হচ্ছে সমান। তো এরপরে আমরা শতকের স্থান হচ্ছে তুলনা করব, যে এখানে বলে দিছি যে অযুত ও হাজারের স্থান অঙ্ক দুইটাই সমান, যে 3 আর 2। তাহলে আমরা শতকের স্থান তুলনা করব। তো শতকের স্থান তুলনা করে দেখো এইখানে শতকের স্থানে আছে 7, আর এখানে শতকের স্থানে আছে 9। তো এখন তাহলে শতকের স্থান যার বড় সেই সংখ্যাটা বড়। তো শতকের স্থানে এই 9 হচ্ছে বড় 7-এর তুলনায়, তার মানে এইটা হচ্ছে এই সংখ্যাটা বড়, আর এই সংখ্যাটা হচ্ছে ছোট। এই সংখ্যাটা কি হবে বড়, আর 32,740 এটা হবে ছোট। তো তাহলে আমরা বলতে পারি 32,740 থেকে 32,940 এটা হচ্ছে বড়। তো যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা এইখানে দেখো দুইটা সিম্বল, এইটা একটা সিম্বল, এটা একটা সিম্বল বা প্রতীক, এই চিহ্ন ব্যবহার করা হয়, দুইটা চিহ্ন। তো এখন এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় বৃহত্তর, বৃহত্তর, বৃহত্তর বা ইংলিশে বলা হয় গ্রেটার দেন, গ্রেটার। আচ্ছা ইংলিশে তোমাদের এখনই শেখার দরকার নেই, তুমি শুধু এটাই শিখো, যেটা হচ্ছে বৃহত্তর, বা ইংলিশের নামটা শুধু জানো যে গ্রেটার দেন। আর এইটাকে এই আর একটা সিম্বল আছে কি, যে এটাকে বলা হয় ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর, বা ইংলিশে বলা হয় লেস দেন, লেস দেন। তো এখন এটা দ্বারা কি বোঝায়, এই যে এটা দ্বারা বোঝায় এই মুখের দিকে যে সংখ্যাটা আছে, দেখো এই যে খোলা দিকে এই দিকে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে বড়, আর এই পাশে যে সংখ্যাটা থাকবে এটা হবে ছোট। যেমন দেখো এইখানে এই যে সিম্বলটা আছে এটা কি বৃহত্তর, তো এই সিম্বলের এই মুখের দিকে মানে এই খোলা দিকে যে সংখ্যাটা আছে সেটা বড়, তার মানে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট। তো দেখি আমরা মিলাই দেখি আসলে কি আছে। দেখো এখানে অযুতের স্থান 3, এখানে অযুতের স্থান 3, এখানে হাজারের স্থান 2, এখানে হাজারের স্থান 2, একই। তার মানে তারপরেরটা এখানেও শতকের স্থান 3, এখানেও শতকের স্থান 3। তো এইখানে দশকের স্থান 7, এইখানে হচ্ছে 2, তার মানে দশকের স্থান কার এই 7, এটা বড়, তার মানে এই সংখ্যাটা বড়, যে 32,370 এটা বড়। তো ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, দেখো 32,320 সংখ্যাটি 32,370 থেকে ছোট, মানে এই চিহ্ন দ্বারা তাহলে কি বোঝাচ্ছে এই সংখ্যাটা ছোট, এই সংখ্যাটা বড়। আবার এটা দ্বারা বোঝাচ্ছে এই মুখের দিকে এখন আছে কি, দেখো এই দিকে আছে না, তার মানে এই সংখ্যাটা আছে মুখের দিকে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় 45,400, আর এটা হচ্ছে 43,680। তো দেখো এখানে 4, এখানে 4, মানে অযুতের স্থান দুইটাই সমান, এখানে হাজারের স্থান 3, এখানে হাজারের স্থানে 5, তার মানে এই সংখ্যাটা যেহেতু 5 হাজারের স্থানে, তার মানে এটা হচ্ছে কি বড়। মানে এই ক্ষুদ্রতর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই পাশের সংখ্যাটা হচ্ছে ছোট, আর মুখের দিকে যেতে এই সংখ্যাটা আছে এটা দ্বারা বোঝাচ্ছে এটা বড়। এখানে কথাটাই লেখা আছে। তো এখন আমরা দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করি,
খালি ঘরে এই ক্ষুদ্রতর বা বৃহত্তর চিহ্ন লিখি। দেখো এইখানে 1 নম্বরে এখানে আছে 1000, এখানে আছে 999। তো প্রথমে আমরা একটা কথা বলে আসছি, সংখ্যা যখন তুলনা করব যার অঙ্ক সংখ্যা বেশি সেই সংখ্যাটা বড়। তো এইখানে অঙ্ক আছে কয়টা? 1 2 3, আর এখানে আছে অঙ্ক আছে 1 2 3 4, তার মানে এটা বড়। আর বড় হলে তার দিকে মুখ হবে, এই যে এরকম হবে। তার মানে 1000 বৃহত্তর 999। 2 নম্বরে দেখো এখানে 4টা অঙ্ক আছে, এখানেও 4টা অঙ্ক আছে। তো এখন আমাকে তুলনা করতে হবে। হাজারের স্থানে 2, এখানে হাজারের স্থানেও 2 সমান, তার মানে তারপরেরটা তুলনা করবো। এখানে শতকের স্থানে 1, এখানে শতকের স্থানে 2। তো যেহেতু এখানে 2 মানে 1-এর তুলনায় 2 বড়, তার মানে এই সংখ্যাটাই বড়, এই 2200 এই সংখ্যাটা বড়। তো বড় হলে তার দিকে এই মুখ হবে, আর এই বাম পাশের এই সংখ্যাটা তাহলে ছোট। তো এরপরে দেখো এখানে 3 নম্বর, এখানেও 9, এখানেও 9 হাজারের স্থানে। শতকের স্থানে এখানে 4, এখানেও 4। দশকের স্থানে এখানে 6, এখানে হচ্ছে 9। তার মানে কি 6-এর 9 বড়, তার মানে এই সংখ্যাটা বড়। এখন মুখ হবে এই দিকে, তার মানে এটার নাম হচ্ছে কি লেস দেন, মানে 9469 লেস দেন বা ক্ষুদ্রতর 9496। তার মানে এটা ছোট, এটা হচ্ছে বড়। 4 নম্বরে দেখো এইখানে 1, এখানে 1, এখানে 3, এখানে 3, এখানে 7, এখানে 6। তার মানে এই সংখ্যাটা বড়, যেহেতু যেখানে 7 আছে, তার মানে এই যে গ্রেটার দেন। এরপরে দেখো এখানে 3, এখানে 3, এখানে আছে কত 8, আর এখানে আছে 2। তার মানে এই 3896 সংখ্যাটা বড়, এই যে 3896 বৃহত্তর 3289। আবার এখানে দেখো এখানে 4, এখানে 4, এখানে 5, আর এখানে 6। তার মানে 6 এই সংখ্যাটা বড়। এখন তাহলে এইরকম সিম্বলটা হবে, মানে এই দিকে মুখ যাবে। তার মানে এটার নাম কি? এটার নাম হচ্ছে লেস দেন, মানে এটা ছোট, মানে যেদিকে লম্বা অংশটা থাকবে সেই এই মানে এইদিকে চুক্কা অংশটা যেদিকে থাকবে বা লম্বা অংশটা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট। তার মানে এটা ছোট, এটা হচ্ছে বড়। এরপরে দেখো এখানে 7, এখানে 6। তো প্রথমে আমরা বুঝে ফেললাম যেহেতু এই 7 এই অঙ্কটা বড় 6-এর তুলনায়, তার মানে এই ৭৯,৯৮০ এই সংখ্যাটা বড়। আবার 8 নম্বরে দেখো এখানে অঙ্ক আছে 5টা, এখানে অঙ্ক আছে 1 2 3 4 5 6, 6টা। তার মানে অবশ্যই এই সংখ্যাটা বড়, আর বড় হলে এই মুখ যাবে এই বড়র দিকে। আর এই সিম্বলটার নাম কি বা এই চিহ্নটার নাম কি? লেস দেন। তো এরপরে দেখো 11 নম্বর পৃষ্ঠা লাস্টে 3 নম্বরে নিচের সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড়, বড় থেকে ছোট লিখি। এখন এখানে দেখো 1999 আর এখানে আছে 2000। তো দেখো এইখানে আছে হাজারের স্থানে 1, এখানে আছে হাজারের স্থানে 2। তার মানে বড় কোনটা? বড় হচ্ছে এই 2। তার মানে এখানে ছোট থেকে বড় যদি হয় তাহলে এই 1999 এটা ছোট, আর এই 2000 এটা বড়। দেখো তাহলে যে ক্ষুদ্রতর এই সিম্বলটা হবে। আবার বড় থেকে ছোট যদি সাজায়, তার মানে বড় সংখ্যাটা এখন আগে লিখবো, এটা আগে লিখলাম, তাহলে এখন এই যে সিম্বলটা বা চিহ্নটা ঘুরে যাবে, মানে বড়র দিকে মুখ চলে গেল, আর এটার নাম কি? বৃহত্তর। তো সেমভাবে বা একইভাবে আমরা বাকিগুলোও করব। যেমন এখানে দেখো এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। মানে আমরা এইখানকার বাম পাশেরটার সাথে এইখানকার বাম পাশেরটা তুলনা করব, তারপরেরটার সাথে এখানে 2-এর পরেরটা তুলনা করব, এখান থেকে 3 নম্বরের সাথে এখান থেকে 3 নম্বর তুলনা করবো, এভাবে কিন্তু যাচ্ছি। তো এরপরে এখান থেকে ডান দিক থেকে 4 নম্বর 1, এখানে আছে 0। তার মানে এটা হচ্ছে কি? বড়, আর এই 0 ছোট। তার মানে আমরা যদি ছোট থেকে বড় সাজাই, তার মানে 21,109 এইটা হবে ছোট, আর বড় হবে কত? 21,111। এখন বড় থেকে ছোট যদি সাজাই, এখন এই বড়টা আমরা আগে লিখব, মানে প্রথমটার উল্টা 21,111, আর এটা হচ্ছে বড়, ছোট হবে কত? 21,109। এরপরে দেখো এখানে 4, এখানে 4, এখানে 2, এখানেও 2, এখানে 5, এখানে 5, এখানে 8, এখানে 8, এইখানে আছে 6, আর এইখানে 5। তার মানে 5 তো ছোট, তার মানে এই সংখ্যাটা ছোট, মানে 42,585। এই 42,585 এটা হচ্ছে ছোট, বড় হচ্ছে কত? 42,586।
এটা হচ্ছে ছোট থেকে বড় সাজালাম। এখন বড় থেকে ছোট যদি সাজাই তখন বড়টা আগে লিখতে হবে। তার মানে 42,586, এটা বড়, ছোট হচ্ছে 42,585। এরপরে দেখো এখানে 6, এখানে 6, এখানে 8, এখানে 8, এইখানে 9, এইখানে 4, তার মানে এই 9টা বড়, তাহলে ছোট হচ্ছে এটা, তার মানে 68,888। এটা হচ্ছে ছোট, বড় হচ্ছে কত 68,000, এই এখানে কত 990, এটা হচ্ছে বড়। তাহলে এখন বড় থেকে ছোট যদি সাজাই তাহলে এই সংখ্যাটা আগে লিখবো, বড়টা আগে লিখবো, মানে 68,990, এই বড়টা আগে লিখলাম। দেন হচ্ছে ছোটটা লিখবো, ছোটটা কত, মানে এটা বৃহত্তর, ছোটটা হচ্ছে 68,888। এরপরে লাস্ট যে দেখো দুইটা সংখ্যা, এখানে 8, এখানে 8, এখানে 7, এখানে 7, এখানে আছে 1, এখানে আছে 0, তার মানে কি 0 ছোট, তার মানে 87,099, 87,099, এটা হচ্ছে ছোট, আর বড় হচ্ছে কোনটা 87,109, এটা হচ্ছে বড়। এখন বড় থেকে ছোট হলে তাহলে এইটা আগে যাবে, এইটা আমরা আগে লিখব 87,109, এটা হচ্ছে আগে লিখব, আর ছোটটা লিখব পরে, মানে বড়র থেকে ছোট সাজাবো। তার মানে এটা বৃহত্তর হচ্ছে 87,099। এই হচ্ছে তোমাদের 11 পৃষ্ঠার আলোচনা। তো আমরা আজকের ভিডিওতে এই 10 আর 11 পৃষ্ঠা তোমাদেরকে আলোচনা করে দিলাম। আমরা পরের ভিডিওতে 12 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।